বরমশাই যখন সকালবেলা গাছে জল দিতে গেছে, তো তখন আমি বলেছিলাম কি, তুমি তোমার গাছের থেকে দুটো মানে জবা গাছ থেকে কয়েকটা পাতা তুলে এনে দিও তো। কেন, কী হবে? জবা গাছ থেকে পাতা তোলা যাবে না? ওনার কষ্ট, গাছের কষ্ট। আর এই যে দেখো, এটা সবাই জানো যে ছুট পেঁয়াজ, ছুট পেঁয়াজ তো এটার দামটা একটু বেশি এমনি পেঁয়াজের থেকে। তো আমি রান্নার জন্য 1 কিলো 2 কিলো আনিনি, অল্প একটু এনেছি। কারণ এই যে আমার মাথায় চুল না সব উঠে যাচ্ছে। করোনা হয়েছিল, তারপর থেকে পুরো মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, এখনও কনস্ট্যান্ট চুল উঠে যাচ্ছে। তো আমার চুলটা বরাবরই খুব ভালো ছিল। তো বিয়ের আগে এই ঘরোয়া ট্রিটমেন্টগুলো করতাম, জবা পাতার রস, পেঁয়াজের রস মাখতাম চুলের মধ্যে। তো সেগুলো তো উঠেই গেছে, এখন বাদ দাও। বিয়ের পরে তো নানান পরিস্থিতিতে নিজের সব কিছু চলে গেছে, নিজের ট্রিটমেন্ট আর কিছু হয় না। তো জবা গাছের পাতা তুললে ওনার কষ্ট, পেঁয়াজের দাম বেশি, তো আমার চুলের দামটা কত? হ্যাঁ, চুলের দাম কত তোমরা বলো তো? তো তার জন্য একটু ট্রিটমেন্ট করবো না? তো যাই হোক, যেটা আমি বলছি তোমাদের, সেটা হচ্ছে জানি না কার কতটা ক্ষতি হয়েছে। করোনা তো সবারই মোটামুটি হয়েছিল, তো আমারও হয়েছিল। হয়ে সবচেয়ে আমার ক্ষতি হয়েছে, মাথার চুল উঠে গেছে, এখনও উঠে যাচ্ছে।